জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যার সমর্থনে আজকে আমাদের এই সভা, আমার পূর্ববর্তী বক্তা রায়দিঘি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করছেন শিক্ষক তাপস মণ্ডল সহ সভা মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন, আমি সকলকে, দলীয় পদাধিকারী, সর্বস্তরের জনপ্রতিনিধি, আমি সকলকে একযোগে আমার প্রণাম, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাচ্ছি। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, এখন বিকেল 4টে বাজে। শোনা যাচ্ছে না? এই লাইটটা অসুবিধা হচ্ছে, লাইটটা সরিয়ে দাও। যা সরিয়ে দিচ্ছে, বসুন, সরিয়ে দিচ্ছে। যারা উপস্থিত হয়েছেন, এই মাঠে তিল ধারণের জায়গা নেই, সভাস্থল কানায় কানায় পূর্ণ, হেলিপ্যাডের চারিপাশে ঠিক ঠিক করছে লোক। এখন বেলা 4টে বাজে। এই দিকের লাইটটা, এই দিকেরটা, এটা ঠিক আছে? যারা আজকে এই সভায় এসছেন, যে সংখ্যায় মানুষ আজকে উপস্থিত হয়েছে, আগামী 29 তারিখ যদি সভায় উপস্থিত থাকা লোকেরা ভোটাধিকারটা প্রয়োগ করে, তাহলেই বিজেপি ভোকারটা খেলা শেষ। আমি অনেক সভা সমিতি কর্মসূচি করতে এখানে একাধিকবার এসেছি। এই মথুরাপুর 1 নম্বর ব্লক, 2 নম্বর ব্লক আমার প্রাণের প্রিয়। আমি আজকে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, আমি যখন নামছিলাম চপার নিয়ে, তখন যত দূর চোখের দৃষ্টি যাচ্ছে তত দূর কানায় কানায় বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর মানুষের কালো মাথার মাথা। তৃণমূল কংগ্রেস রায়দিঘির মাটিতে জয়ের নতুন রেকর্ড তৈরি করতে চলেছে, এটা সময়ের অপেক্ষা। যারা 4 ঘন্টা, 4.5 ঘন্টা ধরে এখানে উপস্থিত হয়েছেন, আমার 3:30টায় সময় দেওয়া ছিল, 15 মিনিট দেরি হয়েছে। তার কারণ আমি প্রথমে পশ্চিম মেদিনীপুরে গেছি, সবংয়ে গেছি, সেখান থেকে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে সভা ছিল, সেটা করেছি। তারপর এখানে এসছি, এখান থেকে আবার সূর্যাস্তের আগে কলকাতা ফিরবো, ফিরে আবার সেখানে কর্মসূচি আছে কিছু, সেগুলো করব। আমি যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, যারা 4 ঘন্টা ধরে মাঠে বসে থাকে, তারা সভা শুনতে বা আমাকে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে জোড়া ফুলে ভোট দিয়ে আবার 4র্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব। আমি রায়দিঘিবাসীর কাছে কৃতজ্ঞ। এই ভালোবাসা, এই আপনাদের স্নেহ, আশীর্বাদ এবং যে কৃতজ্ঞতার ঋণে আপনারা আজকে আমাকে আবদ্ধ করেছেন, আমি কথা দিয়ে যাচ্ছি। বাপি আজকে এখানে নেই, ও দিল্লিতে আছে, ডিলিমিটেশনের ভোট রয়েছে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেভাবে আমি ডায়মন্ড হারবারকে বুক দিয়ে আগলে রাখি, রায়দিঘিও ব্যতিক্রম হবে না। যে কায়দায় ডায়মন্ড হারবারে উন্নয়নের কাজ হয়েছে, যাকে বহু চর্চিত, বহু আলোচিত ডায়মন্ড হারবার মডেল বলে, 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর সেই ডায়মন্ড হারবার মডেল এই রায়দিঘির মাটি থেকে শুরু হবে, মথুরাপুরের মাটি থেকে শুরু হবে। আমাদের দ্বিতীয় দফায় ভোট, 29 তারিখ ভোট, কিন্তু আজকেই ফল ঘোষণা হয়ে গেছে রায়দিঘির। এটার নামে নির্বাচনী জনসভা, কিন্তু কার্যত মা মাটি মানুষের বিজয় উৎসবে পরিণত হয়েছে। যারা মানুষকে ছোট করে, হেয় করে, খাটো করে, মানুষের ক্ষমতাকে ছোট করে দেখে, তাদেরকে বলবো, বহিরাগতরা দেখে যায় রায়দিঘির ক্ষমতা,
বিজেপি দেখে যা মথুরাপুরের ক্ষমতা, মানুষের ক্ষমতা কি এরা উপলব্ধি করতে পারেনি এখনো। যদি কেউ ভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করব, যদি কেউ ভাবে লাইনে দাঁড়িয়ে মানুষকে শাস্তি দেব, যদি কেউ ভাবে বাংলার অধিকারের টাকা আটকে রেখে মানুষকে জব্দ করব, গণতন্ত্রে কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মানুষ চেয়েছে বলে। মানুষ যেদিনকে চাইবে না আপনাদের দম্ভ অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। আমরা যারা বাংলায় বসবাস করি, আমাদেরকে এসে গুজরাটের নেতারা ভয় দেখাচ্ছে, বলছে 23 তারিখ আর 29 তারিখ বাড়ি থেকে বেরোবে না। বাঙালিকে এসে গুজরাটি গুন্ডারা ভয় দেখাচ্ছে, আর মাথার উপরে রয়েছে অমিত শাহ। আমি অমিত শাহকে বলবো, বুকের পাটা থাকলে 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে আপনার সাথে। কত সাহস আপনার! সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ সবাইকে নিয়ে কলকাতায় ঘিরে বসে থাকবেন। 4 তারিখ দুপুরের পর 12টার পর দেখা হবে বন্ধু। খেলা তুমি শুরু করেছো, শেষ আমি করব। আর এই দক্ষিণ 24 পরগনার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। সিপিএম এর বিরুদ্ধে পরিবর্তনের লড়াইয়ের চাকাটা এই দক্ষিণ 24 পরগনাতে 2008 সালে ঘুরেছিল। এই দক্ষিণ 24 পরগনা সমস্ত রাজ্যকে পথ দেখিয়েছিল। আর আমি যখন নিজে এই জেলার একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পেয়েছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। আগে যদি কোনো পরিষেবা পৌঁছায়, আগে দক্ষিণ 24 পরগনা পাবে, তারপর অন্য কোথাও যাবে। এটা আমাদের অন্যতম অঙ্গীকার, দায়িত্ব, দায়বদ্ধতা। আমরা সবার জন্য কাজ করতে বদ্ধপরিকর। কিন্তু এই দক্ষিণ 24 পরগনার মাটিতে প্রায় গত 3 বছরে আমরা প্রায় 6 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি করে 1,20,000 টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছি। তার মধ্যে রায়দিঘি বিধানসভা থেকে, অর্থাৎ মথুরাপুর 1-এর 6টা জিপি আর মথুরাপুর 2-এর 11টা জিপি, 17টা জিপি মিলিয়ে 25,984 জনকে বাড়ির টাকা গত 2 বছরে মামাটি মানুষের সরকার দিয়েছে। কেন্দ্র সরকারের কোনো সহযোগিতা নেই। এখানে লক্ষ্মীর ভান্ডার মায়েরা আছেন, দিদিরা আছেন, বৌদিরা আছেন। 1,04,650 জন মহিলারা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তার মানে রায়দিঘিতে 1,04,000 মানে প্রায় 18 কোটি টাকা। 210 কোটি থেকে 212 কোটি টাকা প্রতি বছর রায়দিঘি বিধানসভাতে মামাটি মানুষের সরকার খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি এই বিধানসভাতে। এই রায়দিঘি বিধানসভাতে 33,000 যুবক যুবতী যুব সাথীতে 1500 টাকা করে পেয়েছেন। মার্চেও টাকা পেয়েছেন, এপ্রিলেও টাকা পেয়েছেন। গ্রামীণ রাস্তার ক্ষেত্রে 181টা রাস্তার নির্মাণ, সংস্কার, পুনর্নির্মাণ, প্রায় 181টা রাস্তা, 242 কিলোমিটার রাস্তা খরচ করা হয়েছে গত 2 বছরে 100 কোটি টাকা। তার মধ্যে 10 পয়সা কেন্দ্র সরকারের অবদান নেই। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছে তার নাম শুনেছেন? তার পরিচিতি জানেন? আমাদের প্রার্থী আছে তাপস মণ্ডল। 3 দশকের বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ে দিয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এই মানুষটার
পাণ্ডিত্য এবং সামাজিক মর্যাদা কার্যত প্রশ্নাতীত। অন্যদিকে বিজেপির প্রার্থী খুনের ঘটনায় অভিযুক্ত। 2016 সালে বিধানসভা নির্বাচনে প্রার্থীপদ নিয়ে বিবাদের জেরে তার বিরুদ্ধে মথুরাপুর থানায় খুনের মামলা রুজু করা হয়েছে। নির্বাচনী মনোনয়নপত্র অনুযায়ী তার বিরুদ্ধে দাঙ্গা করা, ধ্বংসাত্মক কার্যকলাপ এবং জালিয়াতির মতো মারাত্মক অপরাধ এবং একাধিক মামলা রয়েছে। এই হচ্ছে বিজেপির প্রার্থী পরিচিতি। আপনি দেখবেন কোন ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, 2 নম্বরি, চোর, ছাচ্চোর, খুনি, ধর্ষক, 2 নম্বরি, বেঈমান, সব বিজেপিতে। ভালো লোক বিজেপিতে পাবেন না। যার বিরুদ্ধে খুনের মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে দাঙ্গার মামলা সে প্রার্থী, যার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা সে প্রার্থী। আর অন্যদিকে তাপস বাবু জোড়া ফুলের প্রার্থী। পার্থক্যটা স্পষ্ট, পার্থক্যটা স্পষ্ট। আমি আপনাদের বলবো যে এই রায়দিঘি বিধানসভাতে অলোক জলদাতা রয়েছে। দীর্ঘদিন তিনি জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন। আগামী দিনও দল তাকে কাজে লাগাবে সাংগঠনিকভাবে। এখানে 3 কোটি টাকা ব্যয়ে রায়দিঘি বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ। প্রথমে আগে কি হতো, বেসরকারি বাসে চেপে ডায়মন্ড হারবার, তারপর ডায়মন্ড হারবার থেকে আবার বাস ধরে কলকাতা, না হলে মথুরাপুর থেকে ট্রেনে কলকাতা যাতায়াত করতে হতো। এখন বাস টার্মিনাসের কাজ প্রায় শেষ। রায়দিঘি থেকে সরাসরি কলকাতার বাস তো থাকবেই, এবং আমি কথা দিয়ে যাচ্ছি শুধু কলকাতা নয়, এমনকি দীঘাতে আমাদের সরকার যে জগন্নাথ ধাম তৈরি করেছে, সরাসরি রায়দিঘি থেকে দীঘার বাসও আমরা চালু করব। এটা আমার প্রতিশ্রুতি আপনাদের সকলকে। আর 1 বছর 2 বছর না, 4 তারিখ ঘোষণা হবে ফল, মে মাসেই শুরু করব, কথা দিয়ে যাচ্ছি, 10 দিন 15 দিনের মধ্যে। এটা আমাদের অঙ্গীকার। এর সাথে রায়দিঘির পার্কে কেন্দ্র করে 2,90,00,000 টাকা খরচ করে নতুন ইকো ট্যুরিজম পার্ক তৈরি করা হয়েছে। রায়দিঘির গ্রামীণ হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নত করা হয়েছে। 1.5 বছর আগে তৈরি হয়েছে 30 বেড বিশিষ্ট মাতৃমা বিল্ডিং। এই হাসপাতালে আগে প্রসূতি মায়েদের সিজার অপারেশন করতে গেলে হয় ডায়মন্ড হারবার নইলে কলকাতা যেতে হতো। এখন এই হাসপাতালে সিজারের ব্যবস্থা চালু হয়েছে, প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বেড়েছে। সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে কয়েক লক্ষ টাকা ব্যয় করে রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকের কাশীনগর খাল সংস্কারের কাজ প্রায় শেষ। কয়েক কোটি টাকা খরচ করে কলেজের ভবন সংস্কার এবং নতুন করে 3 তলা বিল্ডিং নির্মাণের কাজ এই রায়দিঘিতে চলছে। মথুরাপুর 2 নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের ছাতুয়া এলাকায় ইতিমধ্যেই বৈদ্যুতিক সাবস্টেশনের কাজ নির্মাণ শুরু হয়েছে। জয়নগর 2 নম্বর ব্লকের নলগোড়া ও রায়দিঘি 23 নম্বর লটের বাড়ি ভাঙা গ্রামের মধ্যে দিয়ে চলছে মণি নদী। এক সময় গ্রামের বাসিন্দারা এই নদী নৌকায় পারাপার হতো। দীর্ঘদিন জমি জটে অ্যাপ্রোচ রোড তৈরি নিয়ে সমস্যা ছিল। আমাদের সরকারের অধীনস্থ সুন্দরবন উন্নয়ন পর্ষদের তরফ থেকে 18 কোটি টাকা ব্যয় করে 160 মিটার দীর্ঘ এই সেতু আমাদের সরকার তৈরি করার ফলে জয়নগর 2 ও মথুরাপুর 2 নম্বর ব্লকের কয়েক হাজার মানুষ উপকৃত হয়েছে। আমি তো পরিকাঠামোগত উন্নয়ন দিলাম, আমি বাংলা আবাস যোজনায় বাড়ির প্রকৃত প্রাপকের সংখ্যা দিলাম,
আমি লক্ষ্মীর ভান্ডারের কজন মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তার সংখ্যা দিলাম। আমি কৃষক বন্ধু পথশ্রীর সংখ্যা দিলাম। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন আর বিজেপির জেলার নেতাদের চ্যালেঞ্জ করে যাব, যদি ক্ষমতা থাকে এই রায়দিঘির যে কোনো একটা পঞ্চায়েতে, এদিকে 6টা অঞ্চল, ওদিকে 11টা অঞ্চল, মাঠ তুমি বাঁচো, জায়গা তুমি বাঁচো, সময় তুমি ঠিক করো। 12 বছরে বিজেপির রিপোর্ট কার্ড নিয়ে আসো। এই রায়দিঘির মাটির জন্য পয়সা নরেন্দ্র মোদী দিয়েছে, আর আমি মামাটি মানুষের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে যাব আমাদের সরকার কি করেছে। যদি ভোকাট্টা করে লেজে গোবরে করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কথা দিয়ে যাচ্ছি। আসুন তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই করুন। কত ক্ষমতা দেখি। 14 বছর আগে মোদী ক্ষমতায় আসার আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই সিলিন্ডার 1200 টাকা। একটা রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম ছিল 5 টাকা, আজকে সেই প্ল্যাটফর্ম টিকিটের দাম 30 টাকা। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, 1 কেজি জিরে পাউডারের দাম ছিল 130 টাকা, 32 টাকা, আজকে 1 কিলো জিরে প্রায় 350-400 টাকা। দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 64 টাকা লিটার। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 40 টাকা লিটার। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। একদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাকে লুটে পুটে আপনার ঘাড়ের উপর, মাথার উপর করের বোঝা চাপিয়ে আপনার থেকে টাকা নিয়ে দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশে চলে যাচ্ছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি মামাটি মানুষের সরকার কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, কখনো যুবসাথী, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো বাংলার বাড়ি করে আপনার হাতে অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিচ্ছে। একদিকে মমতা ব্যানার্জি দিচ্ছে, আর অন্যদিকে নরেন্দ্র মোদী নিচ্ছে। কাকে আপনি সমর্থন করবেন সিদ্ধান্ত আপনার। আর শুধু আমাদের অপমান নয়, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ নয়, আমাদের ভাষাকে যারা অস্বীকার করেছে, যারা আমাদের এসে এখানে ধমকাচ্ছে, চমকাচ্ছে, স্বাধীনতার 79 বছর পরে লাইনে দাঁড়িয়ে বাঙালিকে ভোটাধিকারের প্রমাণ দিতে হচ্ছে, নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, এমন জায়গায় দেশটাকে নিয়ে গেছে। আমরা বাংলায় কথা বললে আমাদের বলা হচ্ছে বাংলাদেশি। আমরা যদি মাছ মাংস খাই আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। আমরা ডিম খাবো, মাছ খাবো, মাংস খাবো, কি রঙের জামা পরবো, কার সাথে কথা বলবো ঠিক করে দেবে বিজেপির দাদারা আর দিল্লির বহিরাগত নেতারা। আর যাই হোক, বাংলা এদের কাছে মাথা নত করবে না। আপনারা দেখুন, এত চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসকে দমাতে পারেনি, আমাদের আটকাতে পারেনি। আমি রায়দিঘির মায়েদের, ভাইদেরকে আজকে জিজ্ঞেস করতে চাই, আপনারা চান মামাটি মানুষ, বাংলার মায়েরা, আপনারা বলুন তো, আপনারা চান তৃণমূল কংগ্রেস গিয়ে এই বহিরাগতদের পায়ে ধরুক, এদের কাছে ভিক্ষা চাক? আপনারা চান আমরা এদের কাছে মাথা নত করব না, মেরুদণ্ড বিক্রি করব না, বশ্যতা স্বীকার করব না? এরা বাড়ির টাকা আটকেছে, আমাদের সরকার বাড়ির টাকা দিয়েছে। রাস্তার টাকা আটকেছে, 100 কোটি টাকা খরচ করে রায়দিঘিতে গ্রামীণ রাস্তা তৈরি করে দিয়েছে। এরা আটকাবে, আমরা নতুন করে শুরু করব। এরা ভয় দেখাবে, আমরা ভয়ের পরিবেশ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে উন্নয়ন কাকে বলে দেখাবো। বিগত দিনেও দেখিয়েছি, আগামী দিনেও ব্যতিক্রম হবে না। আপনারা কারা মাছ মাংস খান একটু হাত তুলে আমাকে বলুন তো। কারা ডিম খান হাত তুলুন তো। কারা মাংস খান হাত তুলুন তো। সংবাদ মাধ্যমকে বলবো, নরেন্দ্র মোদীর আসার কথা আছে মথুরাপুরে। আমার ছবিটা আগামীকালের খবরের কাগজে না ছেপে এই হাতগুলোর ছবি ছাপুন আর নরেন্দ্র মোদীর মঞ্চে 19 তারিখ। আজকে দেখেছেন, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন হাতে রুই, কাতলা, ইলিশ নিয়ে সব নির্বাচনে প্রচার করছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা। যারা আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছিলে, আজকে বাঙালির মন পেতে রুই কাতলা নিয়ে প্রচার করতে হচ্ছে। এটাই হচ্ছে 10 কোটি বঙ্গবাসীর ক্ষমতা। বহিরাগতরা শেষ কথা বলে না, বাঙালি শেষ কথা বলে। আর এখন তো খালি মাছ হাতে নিয়ে বিক্রি করছে, মানে প্রচার করছে। আমি কথা দিচ্ছি, 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর এদের মাছের বাজারে বসিয়ে এদেরকে দিয়ে মাছ বিক্রিও করাবো। মাংস দোকানে বসিয়ে মাংস বিক্রি করাবো, ডিম বিক্রি করাবো।
বাঙালির জেদ, আমাদের জেদ এরা চেনে না, আমাদের জানে না। এখন বিজেপির অনেক প্রার্থীকে দেখছি বাড়ি বাড়ি গিয়ে, কারোর বাড়িতে গিয়ে কারোর কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে, কারোর বাড়িতে হেসেলে ঢুকে রান্নাঘরে ঢুকে ডাল সেদ্ধ করে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারোর দাড়ি কামিয়ে দিচ্ছে। বাবা, কি ভালোবাসা! যখন দরকার তখন দেখতে পাওয়া যায় না। ঘূর্ণিঝড়ের সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বন্যার সময় তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোভিডের সময় পাওয়া যায় না, বিপদে আপদে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যায় না। এখন এত ভালোবাসা, ডাল সেদ্ধ, লুচি, ফুলুরি, চুল কাটা, দাড়ি কাটা সব করে দিচ্ছে। আমি মায়েদের অনুরোধ করব, আজকে কত তারিখ? 17। এই মাসে আর 13 দিন আছে, আর 4 তারিখ যদি ফল ঘোষণা হয় ও মাসের 4 দিন, তাহলে 17 দিন আর 4 দিন মানে 21 দিন। 21 দিন পর আর এই বিজেপিকে চোখে দেখতে পাবেন না। আগামী 21 দিন বাড়ির ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। তার কারণ আমি মারার জন্য বলছি না, আমি মারার জন্য বলছি না, বাড়ির ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন। তার কারণ বিজেপির নেতারা যদি যায়, এদের দিয়ে বাড়ি পরিষ্কার করাবেন, ঘর দুয়ার পরিষ্কার করাবেন। আর ভাইদের বলবো যে আগামী 21 দিন ভাই চুলদাড়ি কেটে টাকা নষ্ট করো না। বিজেপির নেতারা যাবে, এদের দিয়ে চুলদাড়ি কাটা। 4 তারিখ ফল ঘোষণা হবে, তারপর সব হাওয়া। বিজেপির নেতা আমি শুনেছি 7 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছে, ভিতরে সুইমিং পুল, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। আমি শুনেছি, কতদূর সত্যি মিথ্যে জানি না। তিনি টাকা খেয়ে এখানে পেট্রোল পাম্প করেছেন, উত্তরপ্রদেশ গুজরাট থেকে লোকেদের এনে পেট্রোল পাম্পের পাশে একটা বাড়ি রয়েছে সেখানে রেখেছেন। আরে আমার নজরে সব আছে, সব। টোটো চুরি তো 2018-19-এ 5,000 6,000 টাকা করে নিয়েছিল টোটো দেবো বলে, কোটি কোটি টাকা তুলেছে। ওই যে বললাম চুরি করে, আগে কি হতো? আগে একটা লোক চুরি করলে জেলে যেত, এখন চুরি করে লোকে বিজেপিতে যায়। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। আর আপনারা আজকে আমার কাছে দাবি করেননি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আমার উপর ভরসা আছে, আস্থা আছে, বিশ্বাস করেন? আমাকে তো এতদিন দেখছেন, আমি আপনাদেরই প্রায় জেলার ছেলে। এই জেলার প্রত্যেকটা মা বোন আমার আত্মার আত্মীয়। দক্ষিণ 24 পরগনা জেলা, আমি আপনাদের জেলার প্রতিনিধি। আগামী দিন আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা চাননি আমার থেকে, কিন্তু আগামী 5 বছরও লাগবে না, যত দ্রুত সম্ভব মথুরাপুরকে আমরা সাব ডিভিশন করবো। আমি কথা দিয়ে গেলাম, আমি কথা দিয়ে গেলাম। এর জন্য মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করা, কথা বলা, আমি নিশ্চিতভাবে বলবো এটা আপনাদের পাওনা। যদি কাকদ্বীপ হয়, ডায়মন্ড হারবার হয়, ক্যানিং হয়, আলিপুর হয়, কেন মথুরাপুর হবে না? নিশ্চিতভাবে হবে, এবং যত দ্রুত সম্ভব মথুরাপুর মহকুমা আমরা করব। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের। মহকুমা কোর্ট, মহকুমা অফিস, আপনাদের অনেক সুবিধা হবে, হবে না? দেখুন, আপনারা বলেননি, কিন্তু তাও আমি শুনেছি, আমি খবর পেয়েছি, আমি ঠিকই করেছিলাম যে আজকে আমি রায়দিঘিতে গিয়ে মানুষকে এই কথাটা দেবো। আমাদের তো প্রতিশ্রুতি বা সংকল্প না, আমাদের প্রতিজ্ঞা। আপনারা আমাকে আদেশ করবেন, আমরা বাস্তবায়িত করব। আপনার সাথে আমার আত্মিক সম্পর্ক, আর যেখানে যা দরকার পড়বে, তাপসদাকে ভোট দিয়ে জেতানো মানে সরাসরি আমাকে জেতানো। আমি রয়েছি আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য। এই রায়দিঘির সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমাদের। এখানে সবাই আছে, উদয়, মানবেন্দ্র, ওদিকে শান্তনু, বাপুলিদের পুরো টিম, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর যারা বেশি দাপাদাপি করছেন, এমনি তো বুথে বসার লোক নেই, তারপর বড় বড় হুঙ্কার, 4 তারিখ 12টার পর কিন্তু রায়দিঘিতে ডিজে বাজবে। তারপর কোথায় পালাবে এদের লোকেরা দেখব। তাপসদা আসুন, কোথায় পালাবে দেখব। আর আমাদের
দলের 5টা অঙ্গীকার, প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি আমি আপনাদের বলছি। এক হচ্ছে, মায়েরা শুনে রাখুন, যতদিন আমাদের সরকার থাকবে আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না, আজীবন। আজীবন। সাধারণ মহিলারা 1500 টাকা মাসে, আর বছরে 18,000 টাকা। যে বছরে 18,000 পাচ্ছেন তার মানে 5 বছরে 90,000 টাকা। আর তপশিলি মায়েরা, দিদিরা মাসে 1700, মানে বছরে 20,400, বছরে 20,400, আর 5 বছরে 1,02,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাবে। যত দিন তৃণমূল থাকবে আজীবন আপনাদের লক্ষ্মীর ভান্ডার আপনারা পাবেন, কেউ আটকাতে পারবে না। 2 নম্বর, বাংলা জুড়ে যত বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে আগামী দিন নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকার করে দেবে। 3 নম্বর, যেভাবে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় ক্যাম্প হয়েছে দেখেছেন, একইভাবে রাজ্য সরকার ঘোষণা করেছে যে ব্লক ওয়াইজ এবং টাউন ওয়াইজ দুয়ারে স্বাস্থ্য শিবির তৈরি করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়া হবে বাংলা জুড়ে। 4র্থ, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন, যাদের দেখার কেউ নেই, তারা হতাশ হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কথা দিয়েছে, আমাদের সরকার 4র্থবার প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলা জুড়ে যত বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছিলেন বা আগামী দিনে করবেন, সবার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা আমাদের রাজ্য সরকার পৌঁছে দেবে। আর পঞ্চম, সাধারণত বাড়ির ক্ষেত্রে 60% টাকা দেয় কেন্দ্র সরকার, 40% টাকা দেয় রাজ্য সরকার। গত 5 বছর ধরে নরেন্দ্র মোদী বাংলার গরিব মানুষের বাড়ির খাতায় 5 পয়সা দেয়নি। গত 2 বছরে আমাদের সরকার 32 লক্ষ পরিবারকে বাড়ি দিয়েছে, 32 লক্ষ। তার মধ্যে রায়দিঘিতে কত বললাম, এখানে বাংলার বাড়ি পেয়েছেন প্রায় 25,900 জন, মানে প্রায় 26,000। আমাদের সরকারের 5ম প্রতিজ্ঞা, দলের প্রতিজ্ঞা, মামাটি মানুষের প্রতিজ্ঞা, বাংলা জুড়ে যত গরিব পরিবার রয়েছেন যাদের মাথার উপর সত্যি বাড়ির বা পাকা ছাদের প্রয়োজন, প্রকৃত প্রাপক যারা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, যেভাবে 2 বছরে 32 লক্ষ পরিবারকে আমাদের সরকার বাড়ি দিয়েছে, আগামী 5 বছরের মধ্যে বাংলা জুড়ে যত গরিব পরিবার রয়েছেন সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা বাংলার বাড়িতে আমাদের সরকার করবে। আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। আর আমাদের ভোট তো শেষ দফায়, তার কারণ দক্ষিণ 24 পরগনার মানুষ বিজেপি আর বহিরাগতদের রফা দফা করতে জানে। এদের প্রথম দফায় এমনি গণতান্ত্রিক ভাবে মানুষ মাথা, কাঁধ, ঘাড় ভেঙে দেবে। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত, পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বঙ্গোপসাগরে বিসর্জন দিয়ে বাকিগুলোকে ভাষণ দেবো। আমার আপনার সকলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী। আগামী 29 তারিখ গরম বেশি পড়লেও, ঝড় জল বৃষ্টি হলেও, মায়েরা কষ্ট হলেও, যেভাবে আমাদের কথায় কথায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে না, কখনো এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির লাইন, কখনো এলপিজির লাইন, কখনো লকডাউনের লাইন, দেশটা বাবার সম্পত্তি। লাইনের বিরুদ্ধে জবাবটা লাইনে দাঁড়িয়ে 29 তারিখ দিতে হবে, জোড়া ফুলের বোতামটা টিপে। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন সব পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবে। আর বাকি যেখানে যা লাগবে 5 বছর আমি রয়েছি। বিজেপি বলছে মোদির গ্যারেন্টি, 15 লাখ টাকা পেয়েছেন কেউ? পেয়েছেন? বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, জিরো। রাজভোগ দেখেছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আপনি দেখাতে পারবেন রায়দিঘিতে 50টা যুবক যুবতীর হাতে নরেন্দ্র মোদীর সরকার কর্মসংস্থানের নিয়োগপত্র তুলেছে? আমি চ্যালেঞ্জ করছি, এখানে অনেক যুব সমাজের প্রতিনিধিকে দেখতে পাচ্ছি যারা বলে বাংলায় কর্মসংস্থান নেই,
বিজেপির অধীনস্থ কৃষি দপ্তরের অধীনে থাকা নাবার্ড সে বলেছে গত 15 বছরে বাংলায় ছোট বড় ক্ষুদ্র মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমইতে 1,12,00,000-র বেশি চাকরি মামাটি মানুষের সরকার দিয়েছে। আপনাদের ক্ষমতা হলে আমার সাথে আসুন প্রতিযোগিতা করতে যে আমাদের রাজ্যে কত চাকরি হয়েছে আর আপনাদের কেন্দ্র সরকার কত চাকরি দিয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে যারা বিজেপিকে দেখেছেন কিভাবে আমাদেরকে প্রতি পদক্ষেপে বঞ্চিত অত্যাচারিত করে রেখেছে, যারা আমাদের ভাষা অস্বীকার করেছে, পিছনে কি লেখা আছে বাংলায় একটা শব্দ পড়তে পারবে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে বাংলা বলতে পারে না, বাংলা পড়তে পারে না, বাংলা উচ্চারণ করতে পারে না, লিখতে পারে না, সে নাকি বাংলার মানুষকে গ্যারেন্টি দেবে। আচ্ছা আপনি বলুন তো, আপনি পাড়ার একটা দোকানের থেকে যদি কিছু কিনতে যান, কালকে যদি দোকানদার ব্যাগ বস্তা গুটিয়ে পালিয়ে যায়, আপনি তার থেকে জিনিসপত্র কিনবেন? কিনবেন? যে বাংলায় থাকেই না সে বাংলার লোককে গ্যারেন্টি দেবে? দিতে পারে? আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি আর তৃণমূলের গ্যারেন্টি আর আমাদের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। তাই একদিকে জিরো ওয়ারেন্টি আর একদিকে লাইফ টাইম গ্যারেন্টি। মানুষকে লাইফ টাইম গ্যারেন্টির সাথে থাকতে হবে। আমরা কথা দিয়ে কথা রেখেছি, একটা আপনি দেখাতে পারবেন না প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল পালন করেনি। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে নির্বাচনের পরে। আমি সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে, এখন প্রায় 4:30 বাজে, আপনারা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, আমি সকলকে আর একবার আমার কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, মায়েদের আমার অনেক নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর শুরু হয়েছে, আজকে বৈশাখ মাসের 3য় দিন, 1433 বঙ্গাব্দ। সবার ভালো কাটুক আগামী দিনগুলো। সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা আপনাদের জীবনে অনেক সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, আগামী দিনগুলো সবার মঙ্গলময় হোক, সমৃদ্ধশালী হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আরো জোরে, গলায় যত জোর আছে, জয় বাংলা, 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 জয় বাংলা। যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, যতই করো হামলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।